وإذا مرضت فهو يشفين। আর আমি যখন রোগাক্রান্ত হই তখন তিনিই আমাকে রোগ মুক্ত করেন। সিরাপে অ্যালকোহল থাকে, কাশের সিরাপ ইত্যাদি, এইসব এই অ্যালকোহল যুক্ত সিরাপ খাওয়া জায়েজ কিনা? দেখুন, প্রথমত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোনো অসুখ নেই যে অসুখের জন্য তিনি ঔষধ তৈরি করেননি। ইন্নাল্লাহা লাম ইয়াজআলিদ দাওয়া, এমন কোনো ঔষধ নেই যার জন্য তিনি দাওয়া তৈরি করেননি। এক নম্বর কথা। দুই নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম জিনিসের মধ্যে তোমাদের কোনো ঔষধ রাখেননি, হারাম জিনিসের মধ্যে। অতএব হারামের মধ্যে কোনো ঔষধ খোঁজার আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদেরকে অবশ্যই হালাল খুঁজতে হবে, কারণ তিনি ঔষধ রেখেছেন এবং হালালের মধ্যেই রেখেছেন। তিন নম্বর যে বিষয়, যদি এমন হয় যে কোনো দিনদার ডাক্তার প্রেসক্রাইব করেছেন যে এই রোগের এটাই ওষুধ, এর বাইরে আর অ্যাভেলেবল কোনো ঔষধ নাই, সেখানে ফামানিত্তরা, কোরআনের নির্দেশ, ফামানিত্তরা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, কোন একজন ব্যক্তি যদি বাধ্য হয়, তিনি আল্লাহর সীমার লঙ্ঘন করো তার উদ্দেশ্য নয়, অথবা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো, আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ করো তার উদ্দেশ্য নয়, ফালা ইসমা আলাইহি, তাহলে সে তার জীবনকে ধারণ করার জন্য, জীবনকে রক্ষা করার জন্য যদি ওইখান থেকে যতটুকু তার প্রয়োজন ততটুকুই তিনি গ্রহণ করেন, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো অপরাধ হবে না। এর উপর ভিত্তি করে আমরা প্রথম যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যে ইনশাআল্লাহ যদি হালাল কোনো বিষয় পাওয়া যায়, যেমন মধুর মধ্যেও এই যে ঠান্ডা বা এই কফ কাশি ইত্যাদির ঔষধ রয়েছে, সেটি আমরা গ্রহণ করতে পারি। হালাল এরকম অনেক এলিমেন্ট আছে, সেগুলো অথবা হালাল কোম্পানি যেগুলো আছে তাদের কাছ থেকে আমরা গ্রহণ করি। আর যদি সেগুলো যদি একান্তই না পাওয়া যায়, অথবা ডক্টর, কোনো একজন দিনদার ডক্টর যদি আমাদেরকে প্রেসক্রাইব করেন, তাহলে সেটা গ্রহণ করা যাবে, তবে সেটাকে ঔষধ হিসেবে অন্য কোনো অবস্থায় না।